অনেক বাবা-মা চেম্বারে এসে বলেন যে প্রতি মাসেই বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়ায় এবং সব ধরনের কৃমির ওষুধ খাওয়ানো শেষ, কিন্তু কৃমির আক্রমণ থেকে ওকে ভালো করা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো বাচ্চাকে বারবার কৃমির ওষুধ খাওয়ানোর পরেও বাচ্চাকে কৃমির আক্রমণ থেকে ভালো করা যাচ্ছে না। অনেক বাবা-মা চেম্বারে এসে বলেন যে প্রতি মাসেই বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়ায় এবং সব ধরনের কৃমির ওষুধ খাওয়ানো শেষ, কিন্তু কৃমির আক্রমণ থেকে ওকে ভালো করা যাচ্ছে না। রাতের বেলায় পায়খানার রাস্তায় কৃমি এসে চুলকায় এবং বাচ্চা রাতের বেলায় কান্নাকাটি করে। এখন এটার কারণ কি? বাচ্চারা দীর্ঘক্ষণ মাটির মধ্যে বসে খেলাধুলা করে। মাটির মধ্যে প্রচুর কৃমির ডিম থাকে, যেগুলো ওর শরীরের ভিতরে প্রবেশ করে। তারপর আমরা বাজার থেকে ফল সবজি কিনে নিয়ে যাই, যেগুলোর মধ্যে প্রচুর ডিম থাকে। বাচ্চা এগুলো না ধুয়ে অনেক সময় খেয়ে ফেলে। বাচ্চারা টয়লেটের পর অনেক সময় অনেক মায়েরা ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয় না এবং পরবর্তী সময় ওই হাত দিয়েই বাচ্চাকে খাওয়ায়, যার মাধ্যমে কৃমির ডিমগুলো বাচ্চার পেটের ভিতরে প্রবেশ করে। বাচ্চার নখগুলো ঠিকভাবে কাটা হয় না, নখের ভেতর প্রচুর কৃমির ডিম থাকে এবং বাচ্চা বারবার মুখের মধ্যে হাত দেয় এবং পেটের ভিতরে কৃমির ডিমগুলো চলে যায়। এগুলো হচ্ছে ভালো না হওয়ার কারণ। এবং এখন আমরা কিভাবে সমাধান করব এটা? নিয়ম হচ্ছে কৃমির ওষুধ করে সবাই একসাথে খাওয়া। তারপর হচ্ছে বাচ্চাকে দীর্ঘক্ষণ মাটিতে বসে খেলতে দেওয়া যাবে না, ও পায়ে জুতা বা স্যান্ডেল পরে থাকবে। মায়েরা বিশেষ করে ভালোভাবে বাচ্চাকে খাওয়ানোর আগে ভালো করে সাবান দিয়ে হাত পরিষ্কার করবে এবং বাচ্চাকে টয়লেটের পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুবে। তারপর হচ্ছে আমরা কৃমির ওষুধ নিয়ে অনেক সময় অনেক ভুল ধারণা পোষণ করে থাকি। যেমন কৃমির ওষুধ কখন খাবো? খালি পেটে খাবো না ভরা পেটে খাবো? কৃমির ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে ভরা পেটে খাওয়া। অবশ্যই কৃমির ওষুধ ভরা পেটে খেতে হবে। তারপর হচ্ছে কৃমির ওষুধ অনেক সময় অনেকেই বলে থাকে যে গরমের মধ্যে কৃমির ওষুধ খাওয়া যাবে না, বৃষ্টি পড়লে তারপর কৃমির ওষুধ খেতে হবে। এটা একদমই ভুল ধারণা। গরম এবং শীতের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার যখন সময় হবে, নিয়ম হচ্ছে ৩ মাস পর পর কৃমির ওষুধ খাওয়া। সময় হইলে আপনি কৃমির ওষুধ খেয়ে নেবেন। বৃষ্টির জন্য অপেক্ষা করার কিছু নাই। গরমের সাথে গরমের মধ্যে কৃমির ওষুধ খেলেও কোনো সমস্যা হয় না। এটা আমাদের একটা ভুল ধারণা। তারপর হচ্ছে নিয়ম হচ্ছে ঘরের সবাই একসাথে কৃমির ওষুধ খাওয়া। একা খেলে হবে না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু ওষুধ নয়, আমাদেরকে সচেতন হইতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলে আমরা কৃমির আক্রমণ থেকে মুক্তি পাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।